কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ শনিবার, আমাদের ছুটির দিন, কিন্তু আজকে ছুটির আমেজটা একদম নেই জানেন। কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম বাড়িতে জলের পাইপ লিক করছে কোথাও একটা, যার জন্যে হিটিংটা চালু হচ্ছে না। তো আজ মিস্ত্রি আসবে সেই লিকটা সারাতে। মিস্ত্রি আসার আগে সকাল সকাল উঠে তিনজনের জন্য তিনটে আলাদা আলাদা চা বানাচ্ছি। সবার ঠান্ডা লাগা আছে এই মুহূর্তে। লিয়ানাকে একটু মশলা ফুটিয়ে হালকা গরম জল দেব, ওকে তো চা দিই না। আমি বিনা চিনিতে একটা মশলা দিয়ে লাল চা খাবো। আর তাহিরের শরীরে একদম এনার্জি নেই, তো ও বলল ও চায়ে একটু গুড় মিশিয়ে দিতে, তো গুড় খেয়ে যদি একটু এনার্জি আসে। সকাল সকাল চা জলখাবারের পর্বটা শেষ করেই ওইদিকে আবার মিস্ত্রি পর্ব শুরু করতে হবে। এই দেশে মিস্ত্রিরাও কিন্তু অফিস টাইম মেনটেন করে চলে জানেন। মিস্ত্রিরাও অফিস টাইমের মতো 8টা থেকে 5টা অবধি কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে, আর সোম থেকে শুক্রবার কাজ করে। উইকেন্ডে কাজে নিতে গেলে আবার দামটা বেশি পড়ে যায়। তো আমাদের সোম থেকে শুক্রতে তো উপায় ছিল না, যেহেতু আমি অফিস করছি, তাহির কাজ করছে, লিয়ানা বাড়িতে থাকে না, তো আমাদেরকে বাধ্য হয়ে সেই উইকেন্ডেই কাজটা নিতে হলো। একটু দামটা বেশি পড়ে যাবে, কিন্তু কিছু করার নেই। চলুন, চা বানানো হয়ে গিয়েছে, এবার সবাইকে চাটা দিয়ে দিই, ওইদিকে আবার মিস্ত্রি চলে আসবে। হঠাৎ দেখি আমাদের বাড়ির সেন্ট্রাল হিটিংটা কাজ করছে না। এই ঠান্ডার মধ্যে মহা বিপদ। হিটিং চালানোর যে মেশিনটা, তাকে বলে বয়লার। বয়লারের ইঞ্জিনিয়ার এসে বয়লারটাকে দেখে বললেন বাড়ির গরম জলের পাইপটা কোথাও একটা লিক করছে। ওই বয়লার মেশিনটার মাধ্যমে বাড়িতে যেমন হিটিংটা অন থাকে, তেমনি সব জলের ট্যাপগুলোতে গরম জলটাও কিন্তু ওই মেশিনটাই সরবরাহ করে। তবে যখন আমরা ট্যাপে গরম জলটা ব্যবহার করি বা গরম জলটা যখন অন থাকে, তখন কিন্তু হিটিং লাইনটা অটোমেটিক অফ হয়ে যায়। আবার গরম জলটা বন্ধ করে দিলে তখন আবার হিটিংটা অটোমেটিক অন হয়ে যায়। বাড়ির কোথাও একটা গরম জলের পাইপটা লিক করছে, তো বয়লার মেশিনটা ভাবছে গরম জলের লাইনটা সব সময় অন আছে, সেই কারণে ওটা আর অটোমেটিকভাবে হিটিংটা অন করতে পারছে না। কিন্তু মুশকিল হলো খুঁজে বের করা সেই লিকটা কোথায়। সব পাইপগুলোই তো দেওয়ালের ভেতর ভেতর। লিকগুলো খুঁজে বের করতে গেলে দেওয়ালগুলো কিন্তু ভাঙতে হবে। রাজমিস্ত্রি দেওয়ালের বিভিন্ন জায়গায় আগে কান পেতে পেতে শুনলেন কোথাও জল গড়ানোর আওয়াজ আসছে কিনা। তো আন্দাজ মতো সেই অনুসারে একটা দেওয়াল খুঁজে বের করে সেটাতে ছোট ছোট ছিদ্র করে দেখছেন জলের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। You see? Yeah. It's this one Yeah. going there. Oh, you put a little bit here. Let me see. Maybe inside the wall. Yeah. Leaking. Leaking. I don't know. দেওয়াল এদিক ওদিক খুঁড়েও কিন্তু লিকের কোনো সাইন পাওয়া যাচ্ছে না। তবে লিক তো কোথাও একটা আছেই, লিকটা খুঁজে না পাওয়া গেলে পড়বো আরো বিপদে। সকালে ছুটতে ছুটতে আমার শ্বশুর মশাইও এসেছেন এই বিল্ডারটির সঙ্গে কথা বলে দেখতে, লিকটা ঠিকঠাক খুঁজে পাওয়া যাচ্ছে কিনা তাই দেখতে। Ron, you gonna have a coffee? Or? দেখছেন দেওয়ালটির কি অবস্থা এখন, সব জায়গায় ভাঙতে হয়েছে, আর সুইচ বোর্ডটাও এভাবে ঝুলছে। এখন লিকও পাওয়া যাচ্ছে না, আর দেওয়ালটাও এভাবে খোঁড়া হয়ে গেল। Liana. Yeah. What happened, Liana? I think so. There is a leak. It has a leak. It has a leak. Everywhere leak. You see? Everywhere leak. It's a washing machine. It's a washing machine. Yeah. It's a washing machine. বাড়িতে হঠাৎ এইভাবে রাজমিস্ত্রির কাজ হলে এমনিতেই প্রচণ্ড অসুবিধা হয়। এই ঠান্ডার মাঝে তো আরো মারাত্মক অসুবিধা। গার্ডেনের দরজাটা আবার খোলা, হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে পুরো বাড়িতে। আবার দেওয়াল ভাঙার জন্য যে ধুলো, সে ধুলো কিন্তু বাড়ির সব জায়গায় উড়ে উড়ে পড়ছে। এই যে এই মেশিনটার মাধ্যমে এবার দেখছেন যে এই দেওয়ালের পেছনে কোথাও লিক আছে কিনা। যতক্ষণ না লিক পাচ্ছেন ততক্ষণ এখানে ওখানে খুঁড়েই চলে যাচ্ছেন। সেই ভাঙা দেওয়ালটাও তো আবার পরে প্লাস্টার করতে হবে, রং করতে হবে, মানে আবারও ঝামেলা, আরও খরচ। এদেশে বিল্ডারদের দৈনিক খরচ যাচ্ছে তাই ভাবে বেশি।
না, পুরো দেওয়ালটাই একটু একটু করে ছিদ্র করতে করতে পুরো দেওয়ালটাকেই ভেঙে ফেলা হয়েছে, দেখছেন? তাও কিন্তু এখন অব্দি লিক পাওয়া যায়নি। তবে লিক পাওয়া না গেলেও লিকটা ঠিক কোন জায়গায় আছে সেটা কিন্তু মোটামুটিভাবে পয়েন্ট আউট করা হয়েছে। তো বয়লার থেকে যে পাইপটা আসছে এই লিক অব্দি, সেই পাইপটাকে ক্যান্সেল করে দিয়ে সেখান থেকে আবার একটা নতুন পাইপ লাগানো হলো উপর দিয়ে। পুরনো লিকের পাইপটা যেখানে আছে সেরকমই থেকে গেল, আর এই উপর দিয়ে যে পাইপটা যাচ্ছে সেই পাইপটা যেহেতু নতুন লাইন হলো, তাই সব এখন ঠিকঠাক ভাবে আবার চলবে। এইদিকে সন্ধ্যের সময় বাড়িঘর একটু পরিষ্কার করে ডিনার চাপিয়েছি। তেলই দিইনি, তাই তো লাগছে কেন দেখে, তেলই দিইনি। সকাল থেকে এত ব্যস্ততা আর টেনশনের মধ্যে গিয়েছে এই লিক খুঁজতে গিয়ে, সত্যি মাথা এখন আর কাজ করছে না। তেল ছাড়াই রান্না চাপিয়েছি, দেখছেন? কদিন থেকে একটু বাঁধাকপি খেতে খুব ইচ্ছে করছিল, তাই আজকে ভাবছি একটু বড়ি দিয়ে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটা চাপিয়ে দেওয়ার পর বড়ির কথাটা মাথায় এলো। তো আগে বাঁধাকপিটা যেহেতু চাপানো হয়ে গেছে, এটা একটু ভেজে নিয়ে তারপরে আবার বড়িটা ভাজবো। আজকের এই কাজটা করতে আমাদের খরচ হলো 300 পাউন্ড, মানে প্রায় 30,000 টাকার উপরে। এই যে এই কপিটুকু আর লাগছে না, তো এটা ফ্রিজে রেখে দেবো, আবার যেদিন লাগবে সেদিন আবার বের করে রান্না হবে। আর এই বড়িগুলো আমার মা দিয়েছিল, দেশ থেকে নিয়ে এসেছি। এই বড় বড়িগুলো আমার এখন অব্দি রান্না করা হয়ে ওঠেনি, আজকেই প্রথম রান্না করছি। তো যেটা বলছিলাম রাজমিস্ত্রির সম্পর্কে, লন্ডনে রাজমিস্ত্রি কাজ করাতে গেলেই ব্যাংক ব্যালেন্সে ধস নামে। এখানে সবাই ভয়ে ভয়ে থাকে যেন বিল্ডিং কাজ করাতে না হয়। অনেকেই তাই ছোটখাটো মেরামতির কাজগুলো নিজেই শিখে নেয়। রাজমিস্ত্রি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ছুতোর মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, যাই ডাকুন না কেন বাড়িতে একটা বড় অঙ্কের বিল ধরিয়ে দেবে। এই যে কপিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার এই পাত্রটাতেই একটু বড়ি ভেজে নেব। বছর 2 আগে আমরা আমাদের বাগানে অল্প কটা কাজ করিয়েছিলাম রাজমিস্ত্রি দিয়ে। বাগানটাকে অর্ধেকটা কংক্রিট আর অর্ধেকটাই আর্টিফিশিয়াল ঘাস লাগিয়েছিলাম। বাগানটা এমন কিছু বড়ও ছিল না, তো তাতেই আমাদের প্রায় 5 লাখের কাছাকাছি খরচ হয়েছিল, জানেন? আপনারা অনেকেই বলেন এখানে আয় বেশি, তাহলে ব্যয় বেশি হবে না কেন? কথাটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। হালকা করে বাগানের একটা দুটো কাজ করাতেই 5 লাখ টাকা খরচ কিন্তু এখানে সবার কাছেই আয়ের তুলনায় অনেক বেশি ব্যয়। যেমন ধরুন আজকে অল্প কটা কাজ করানো হলো, ওই দেওয়াল ভাঙা আর বাইরে দিয়ে একটা পাইপ লাগানো, তাতেই পড়লো প্রায় 30,000 টাকার উপরে। এখানে কিন্তু রাজমিস্ত্রিরা কোনো কোনো ক্ষেত্রে একজন ডাক্তার বা শিক্ষকের থেকেও বেশি ইনকাম করেন। আজকে যেমন ধরুন সমস্ত কিছু মিলে ওনাকে আমাদের 30,000 টাকা পে করতে হলো। মেরামতির জন্য যে কটা জিনিস লেগেছে, ধরুন পাইপ, পেরেক, এইগুলো বাদ দিয়ে বাকি সবটাই ওনার কিন্তু মুনাফা হয়েছে। আজকে যেন আমার সব কাজেই গন্ডগোল হচ্ছে। এই বড়িগুলো তুলে যে ওই পাত্রটায় রাখবো সেটাও যেন তাড়াতাড়ি হচ্ছে না। তবে এখানকার রাজমিস্ত্রিদের কাছে কিন্তু আরও একটা ফেসিলিটি পাওয়া যায়। বিল্ডিং জাতীয় যা কিছু লাগবে ওরাই কিন্তু দোকান থেকে নিয়ে আসবে, ওদের নিজের দায়িত্ব করে আপনাকে এনে পরে বিলটা দিয়ে দিবে আর আপনি ওদেরকে পে করে দিবেন। তো তাতে কি হয়, যারা কর্মব্যস্ত থাকে তাদের কিন্তু নিজের দোকানে যেতে হয় না বা কোনো কিছু কিনে এনে দিতে হয় না। প্রথমে ভেবেছিলাম শুধুমাত্র একটু বাঁধাকপি ভাজা করব, তারপরে মনে হলো বড়িগুলো যখন আনা আছে একটু বড়ি দিই, তারপরে বড়িটা যখন দেয়া হলো এবার মনে হচ্ছে একটু আলু আর একটু মটরশুঁটি দিলে মন্দ হয় না। এখানে রাজমিস্ত্রির দৈনিক গড়ে আয় ধরুন ওই 200 পাউন্ডের কাছাকাছি, আর লেবারদের 100 পাউন্ডের কাছাকাছি। সেটাও ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে দাঁড়ায় 20,000 টাকা আর 10,000 টাকা। মানে রাজমিস্ত্রিদের 20,000 টাকা পার ডে ইনকাম আর লেবারদের 10,000 টাকা পার ডে ইনকাম। দেখলেন না, বললাম আজকে সব কাজেই গন্ডগোল হচ্ছে। বড়িগুলো ঢালতে গিয়ে সব পড়ে গেল বাইরে। আপনাদের সাথেও এরকম হয় কিনা জানি না, তবে আমার এইরকম এক একটা দিন হয়ে যায় যেদিন কোনো কিছুই প্ল্যান মাফিক চলে না, সব কিছুতেই ভুলভাল কিছু না কিছু হয়ে যায়। যাক, এই বড়িগুলো এবার একটা পাত্রে ঢালা হলো। এইগুলো সেই ইন্ডিয়া থেকে নিয়ে আসার পর আর ঢালা হয়নি, এই প্যাকেটে করেই মা পাঠিয়ে দিয়েছিল। এই প্যাকেটগুলোই আমি এয়ার টাইট আরও একটা প্যাকেটে রেখেছিলাম যাতে বড়িগুলো সব ঠিকঠাক থাকে। এইবার এইরকম একটা বাইরে পাত্রে থাকলে বড়িগুলো চোখের সামনে আসবে আর ব্যবহার করা যাবে। দেখেছেন, আবার হলো। এবার একটু মটরশুঁটি দিয়ে দেবো, এগুলো ফ্রোজেন মটরশুঁটি। এখানে তো কাঁচা মটরশুঁটি তেমন দেখতে পাওয়া যায় না, তবে ইন্ডিয়ান বাজারগুলোতে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কাঁচা মটরশুঁটি। তবে ইন্ডিয়ান বাজারগুলো আমাদের বাড়ির একদম পাশে নেই, অনেকটাই যেতে হয়, সেই কারণে আমাদের আনাও হয় না।
এবার এটাতে কিছু শুকনো মশলাপাতি দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেমন সবাই দেন। আজকে তো তাও আমাদের দেওয়ালটা আবার ঠিক করা হলো না। আজকে তো উপর থেকে পাইপটা বসিয়ে দিয়ে উনি চলে গেলেন, তাতে বয়লারটা এখন কাজ করছে। ওনাকে আবার আসতে হবে, এসে ওই প্লাস্টারগুলো, রঙগুলো আবার ঠিক করে দিয়ে যাবেন। তার জন্য আবার আলাদাভাবে পে করতে হবে। তো যখন উনি আসবেন তখন দেখা যাবে। এখন আপাতত এই ঠান্ডার মধ্যে হিটিংটা ঠিক হয়েছে, এটাই অনেক বড় পাওনা। প্রতিবার বিল্ডিং কাজ হয়ে যাবার পর ভাবি এটাই লাস্ট, এখন আর 2-4 বছর আমাদের আর কোনো বিল্ডিং কাজ করতে হবে না। কিন্তু যেই ভাবি তখনই দেখা যায় বাড়িতে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে। তখন আবার এই প্লাম্বার ডাকা, বিল্ডার ডাকা, ইঞ্জিনিয়ার ডাকা, এই সমস্যা বাড়িতে সবসময় লেগেই থাকে। আর সারাদিন অফিসের কাজ সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, তারপরে বাড়ির কোনো কিছু এরকম প্রবলেম দেখা দিলে সত্যি মনে হয় যেন সেই প্রবলেমটার জন্য আর হাতে কোনো সময় নেই। তো কি আর করা যাবে, এটাই জীবন। বাড়ি থাকলে বাড়ির সমস্যাও থাকবে, সমস্যাটার সমাধান করতে হবে, এটাই জীবন। ও আর হ্যাঁ, আরও একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে ভুলেই গিয়েছি। আমি ফেসবুকে লন্ডনে বাঙালির জীবনের একটা পেজ ওপেন করেছি, আপনারা চাইলে সেই পেজটায় গিয়ে ফলো করতে পারেন। তো আজকের এপিসোডটা আর বেশি লম্বা করছি না, সকাল থেকে অনেক ক্লান্তি হয়েছে। এখন এই খাবারটা রান্না করে আমরা একটু আরাম করে সবাই মিলে ডিনার করব। আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এপিসোডে।